একটা মানুষকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসো, আর একদিন সেই মানুষটাই যদি তোমাকে বলে তুমি আমার জীবনের ভুল মানুষ ছিলে, তখন বুকের ভেতর যে আগুন জ্বলে সেটা কাউকে বোঝানো যায় না। আমি একটু বলি, কেন তুমি জ্বালাও পোড়াও আমায় সারাক্ষণ? আমার নাম রাফি। আমি কোনো বড় মানুষ না, কোনো হিরোও না। আমি শুধু একটা সাধারণ ছেলে যে ভুল মানুষটাকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলেছিলাম। তার নাম ছিল মিথিলা। মিথিলার সাথে আমার পরিচয় খুব সাধারণ একটা দিনে। বিটেলের দিকে হঠাৎ বৃষ্টি নামল। আমার হাতে ছাতা ছিল, আর সে ভিজছিল। আমি ছাতাটা এগিয়ে দিয়েছিলাম। সে তাটিয়ে হেসে বলেছিল ধন্যবাদ। সেদিন বুঝিনি এই ছোট্ট হাসিটাই একদিন আমাকে ভেতর থেকে শেষ করে দেবে। এরপর ধীরে ধীরে কথা শুরু হলো, মেসেজ, রাত জাগা, ছোট ছোট গল্প, অকারণে হাসি। মিথিলা বলতো, তুমি থাকলেই আমার সব ঠিক হয়ে যায়। আর আমি বিশ্বাস করতাম, এই মেয়েটাই আমার ভবিষ্যৎ। আমি আমার সময় দিয়েছি, স্বপ্ন দিয়েছি, নিজের পছন্দ অপছন্দ সব সরিয়ে রেখেছি, কারণ আমার কাছে তখন মিথিলাই ছিল সব। বন্ধুদের থেকে দূরে গেছি, নিজের শখ ভুলে গেছি, শুধু ওকে ভালো রাখার জন্য। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু বদলাতে লাগল। আমি তখনও নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছি। কেরিয়ার নেই, টাকা নেই, শুধু চেষ্টা আছে। মিথিলার পরিবার অন্য কিছু চাইত। প্রথম প্রথম সে বলতো, চিন্তা করো না, আমি আছি। কিন্তু ধীরে ধীরে তার কথাগুলো ছোট হতে লাগল। রিপ্লাই দেরি, কল কম। আগের সেই মেয়েটা আর ছিল না, যে একদিন বলতো তুমি ছাড়া আমি কিছুই না। সে একদিন বলল, তুমি আমাকে বুঝো না। আমি বুঝতে পারতাম ভেতরে ভেতরে কিছু একটা ভাঙছে, কিন্তু বিশ্বাস করতে চাইতাম না। একদিন সাহস করে জিজ্ঞেস করেছিলাম, মিথিলা, তুমি কি আমাকে আগের মতো ভালোবাসো না? সে অনেকক্ষণ চুপ করেছিল, তারপর বলেছিল, ভালোবাসা সবসময় একরকম থাকে না। এই কথাটা আমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। কিছুদিন পর জানতে পারলাম তার জন্য ছেলে দেখা হচ্ছে। আমি দৌড়ে গিয়েছিলাম, চোখে পানি নিয়ে বলেছিলাম, তুমি তো বলেছিলে আমাকে ছেলে যাবে না। সে চোখ নামিয়ে বলেছিল, রাফি, আমি প্রতিদিন লড়াই করতে পারি না। সেদিন বুঝলাম, ভালোবাসা থাকলেই হয় না, সাহসও লাগে। শেষবার দেখা করার দিন আমি শুধু একটা প্রশ্ন করেছিলাম, আমার কোনো দোষ ছিল? সে বলেছিল, না, তুমি খুব ভালো ছিলে, কিন্তু ভালো হওয়াই সব না। এই একটা লাইন আজও আমাকে ঘুমাতে দেয় না। আজ মিথিলা কারো স্ত্রী, আর আমি এখনও তার ফেলে যাওয়া স্মৃতির ভেতর আটকে আছি। রাতে ঘুম আসে না, পুরনো চ্যাট খুলে বসে থাকি, যেখানে সে লিখেছিল, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। মানুষ বলে ভুলে যেতে, কিন্তু কেউ জানে না কাউকে ভুলে যেতে কতটা কষ্ট হয়, যাকে নিজের ভবিষ্যৎ ভেবে নিয়েছিলাম। কিছু মানুষ আসে আমাদের জীবনে থেকে যাওয়ার জন্য না, তারা আসে আমাদের ভেঙে দিতে। এই গল্পটা শুধু আমার না, এই গল্পটা তোমারও হতে পারে। যদি এই গল্পটা শুনে তোমার বুকের ভেতর কিছু নড়ে ওঠে, তাহলে জানবে তুমি একা না। এই চ্যানেলে এমন গল্পই বলা হয়, যারা নিঃশব্দে কষ্ট পায় তাদের জন্য। শেষে শুধু একটা প্রশ্ন রেখে যাই, আমরা কি আসলেই খারাপ ছিলাম, নাকি শুধু ভুল মানুষটাকে খুব বেশি ভালোবেসে ফেলেছিলাম? এই চ্যানেলে এমন গল্পই বলা হয়, যারা নিঃশব্দে কষ্ট পায় তাদের জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। এতক্ষণ তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ।